শুভ দিন, কেমন আছেন সবাই? আমার সামনে যে বইগুলো দেখছেন এগুলো হলো নেটসওয়ার্কের ৯ বুক, অর্থাৎ নেটসওয়ার্কের নতুন যে সংস্করণের A1 A2 B1 বই রয়েছে সেগুলো। আমরা যে যেখান থেকে ভাষা শিখেছি অথবা শিখছি সকলেই নেটসওয়ার্কের বইগুলো ফলো করি। নেটসওয়ার্কের বইগুলোর প্রত্যেক অধ্যায়ে কিছু অডিও ভিডিও থাকে। অডিও ভিডিওগুলো ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করা লাগে। আমি যে কোনো পৃষ্ঠার অডিও ভিডিওগুলো ইউটিউব থেকে খুঁজে বের করতে অনেক বেশি সময় অপচয় হয়, এছাড়াও মাঝে মধ্যে বিরক্তি চলে আসে। এটার জন্য অনেক বেস্ট একটা সলিউশন আছে। আপনি একটি অ্যাপস দিয়ে জার্মান ভাষার A1 A2 B1 যে কোনো লেভেলের সকল অডিও ভিডিও পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি ইউজ করা পানির মতো সহজ। আরও একটি সুবিধা হচ্ছে, আপনার কাছে যদি সাদা কালো প্রিন্ট থাকে অথবা রঙিন প্রিন্ট থাকে, যে কোনো প্রিন্ট থাকুক, আপনি এই অ্যাপসটি ইউজ করে সকল অডিও এবং কি ভিডিওগুলো শুনতে এবং কি দেখতে পারবেন। সো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে ক্লেট অগমেন্টেড লিখবেন। অগমেন্টেড লিখলে এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি সবাই ফোনে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইতিমধ্যে ইনস্টল করা আছে। এখন আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন হতে একটু সময় নিতে পারে, লোডিং নিতে পারে। আরেকটি কথা হচ্ছে, অ্যাপসটি চালানোর জন্য আপনাকে মোবাইল ডাটা অথবা ওয়াইফাইটি অন রাখতে হবে। সো অ্যাপসটি ওপেন হওয়ার পর এমন একটি পেজ চলে আসতে পারে অথবা স্ক্যানিংয়ের অপশান আসতে পারে। সো আপনাকে যেতে হবে লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পর এখানে দুইটা অপশান থাকবে, অল টাইটেলস এবং কি মাই লিস্ট। সো অল টাইটেলসে আপনি এখানে টাইটেলসের যে সার্চের অপশান আছে সেখানে আমাদের যে বইগুলো লাগবে আমরা সেগুলো সার্চ করব। এখানে কিন্তু অসংখ্য বই রয়েছে, জার্মান ভাষার অসংখ্য বইয়ের অডিও ভিডিওর গুলো রয়েছে। আমাদের প্রয়োজন হচ্ছে নেটসওয়ার্কের ৯ বুক। আমি এখানে নেটসওয়ার্কের ৯ লেখার পর এখানে নেটসওয়ার্ক ৯-এর যতগুলো বই আছে A1 A2 B1-এর সকল বইগুলো কিন্তু এখানে শো করেছে। আমি যদি কোর্স বুক চাই, এখানে কোর্স বুক আছে। আমি যদি ওবুংস বুকের অডিও ভিডিও চাই সেগুলো কিন্তু আছে। সো আমি এখানে সিলেক্ট করব নেটসওয়ার্কের A2 এর কোর্স বুকটা। সো কোর্স বুকটা সিলেক্ট করার পর আমার এখানে স্ক্যানিংয়ের অপশান চলে আসবে। সো আপনার বইটা যদি সাদা কালো হয় অথবা রঙিন প্রিন্টের হয় কোনো সমস্যা নেই। জাস্ট আপনি পেজের অর্ধেক হোক অথবা ফুল হোক একটা ছবি তুলবেন। ছবিটা যদি একটু লেট করেন তাহলে এমন একটি স্ক্যান ফেজ দেখাবে তারা স্ক্যান করার জন্য, সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি ফেজটা স্ক্যান করবেন। ফেজ স্ক্যান করার পর আপনার এখানে ফেজ নাম্বারটা শো করবে। হ্যাঁ, ফেজ নাম্বারটা শো করবে যে ফেজ নাম্বার 30। এই ফেজ নাম্বার 30-এ আপনার যতগুলো অডিও অথবা ভিডিও রয়েছে এগুলা এখানে কিন্তু সব কিছু শো করবে। সো এখানে ফেজের কোন অডিওটা কোনটা সেটা কিন্তু এখানে যে কোডটা লেখা আছে, কোড দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন অডিওটা কোনটার। সো এখানে আপনারা অডিওটা ওপেন করবেন। জাস্ট আপনি যে অডিওটা শুনতে চান সেটা অন করবেন, একটু অপেক্ষা করবেন। Das sind aber viele Laptops hier. Da weiß man ja gar nicht, was... সো আশা করি আপনারা অডিওটা শুনতে পারছেন। এভাবে প্রত্যেকটা অডিও আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। নেটসওয়ার্কের A1 A2 B1 যে কোনো বইয়ের কোর্স বুক হোক ওবুংস বুক হোক, আপনারা সবগুলো বইয়ের অডিও এবং কি ভিডিও এই অ্যাপসটিতে পেয়ে যাবেন। সো এভাবে আর একটা জিনিস আপনাকে দেখাই দিই যে লাইব্রেরি অপশানে যাওয়ার পর যে বইগুলো আপনি বেশি ইউজ করবেন সেগুলো এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে। দেখেন একটা প্লাস চিহ্ন আছে। আপনি যদি এখানে প্লাস চিহ্নটা দিয়ে রাখেন তাহলে এখানে মাই লিস্টে সেগুলো সেভ হয়ে থাকবে, অর্থাৎ এগুলো চলে আসবে। যেহেতু আপনি এই বইগুলো অনেকবার ইউজ করবেন সেজন্য এগুলা মাই লিস্টে রেখে দিবেন, তাহলে বারবার ওখানে গিয়ে সার্চ করে বের করতে হবে না। সো আমি আশা করি আমার প্রত্যেকটা কথা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। Ich denke, dieser Video wird für Sie sehr nützlich sein. Vielen Dank für Ihre Aufmerksamkeit. আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।